রিসোর্ট অ্যান্ড পার্ক জামালপুর জেলার বেলটিয়া এলাকায় অবস্থিত লুইস ভিলেজ রিসোর্ট অ্যান্ড পার্ক। জামালপুর সদর উপজেলার আয়তভুক্ত এটি জামালপুর শহরের কেন্দ্র থেকে মাত্র কিছু দূরে বেলটিয়া এলাকায় অবস্থিত। বন্ধুরা দেখুন, এই পার্কে অনেক মানুষ ঘুরতে এসে প্রতিযোগিতামূলক অনেক কিছুই খেলা খেলছে। এই পার্কে মোট প্রায় 14টি রাইড রয়েছে। এই পার্কের সৌন্দর্য দেখে আমি অনেকটাই মুগ্ধ হয়ে গিয়েছি, তাই আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব এইখানে আসলে আপনারা কি কি দেখতে পারবেন এবং কি কি করতে পারবেন সবকিছুই আমি আজকে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আজকের ব্লগটি হতে চলেছে জামালপুর লুইস ভিলেজ পার্ক অ্যান্ড রিসোর্টের ঘুরে দেখা প্রকৃতির রাইড আর আনন্দে ভরা এক মনোমুগ্ধকর ভ্রমণের গল্প। তো বন্ধুরা আর দেরি না করে শুরু করা যাক আজকের এই ব্লগ ভিডিওটি। বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি জামালপুর জেলার লুইস ভিলেজ পার্ক অ্যান্ড রিসোর্টের সামনে। বন্ধুরা আমি এখন গেটের ভেতরে ঢুকলাম, প্রবেশ করলাম, আর দেখেন কত মানুষ এখানে এসেছে। মানে এখানে অনেক প্রাইভেট কার, হাইস, মানে অনেক কিছু নিয়ে এখানে মানুষ আসে। দেখতেই পাচ্ছেন আপনারা কত ভিড় এখানে গেটের সামনে। ঘেটে ঢোকার পরেই ডান পাশে পেয়ে যাবেন টিকিট কাউন্টার। এই পার্কের টিকিট মূল্য হচ্ছে বড়দের জন্য 150 টাকা আর ছোট বাচ্চাদের জন্য শুধু 80 টাকা, আর প্রবেশ ও 9টি রাইডস সহ জনপ্রতি প্যাকেজ 500 টাকা। বন্ধুরা পার্কের ভেতরে প্রবেশ করেছি আর সামনের দিকে হেঁটে এগিয়ে যাচ্ছি। আর দেখুন আমার সামনে কত মানুষ রয়েছে। আজকে মনে হচ্ছে অনেক মানুষ এখানে এসেছে দেখার জন্য। বাইরে যে গাড়িগুলো দেখতে পেলাম সবগুলোই আর কি এই পার্ক ঘোরার জন্য আর কি এসেছে। পার্কের ভেতরে ঢুকতেই চোখে পড়ে বিস্তৃত সবুজ এলাকা, সাজানো পথ, বসার জায়গা এবং খোলা প্রকৃতি। বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন চারপাশে অনেক সুন্দর করে সাজানো জায়গা আছে, ছবি তোলার জন্য অনেক জায়গা রয়েছে। প্রকৃতির মাঝে তৈরি করা এসব শিল্পিক স্থাপনা আর ভাস্কর্য পার্কটিকে দিয়েছে এক অন্যরকম সৌন্দর্য, যা দর্শনার্থীদের মুগ্ধ করে রাখে। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি একটি বড় পুকুরের মতো বানানো হয়েছে, মানে অনেক লম্বা একটি পুকুর বানানো হয়েছে। তার উপরে রয়েছে একটি ব্রিজ আর কি, ব্রিজ দিয়ে লোক পার হচ্ছে, পারাপার হচ্ছে। আবার আরেকটি জিনিস হয়তো চোখে পড়লো, দেখুন এই যে এখানে দেখুন এই যে মাছ, এখানে মাছের যেগুলো দেখা যাচ্ছে, এখানে মাছ চাষ করা হচ্ছে আর কি। এগুলা লাল কার্ফু মাছ মনে হয় বলে, সেগুলো আর কি এখানে ছাড়া হয়েছে। পর্যটকরা এগুলো দেখছে আর কি, এনজয় করছে। পার্কটির ভেতরে রয়েছে ফাস্টফুড ফুড শপ, ঘোরার সাথে সাথে খাবারেরও সুব্যবস্থা রয়েছে এখানে।
বন্ধুরা, বাচ্চাদের জন্য এখানে রকেট রাইড রয়েছে। এখানে আপনারা বাচ্চাদেরকে বা আপনারা চাইলে এখানে এসে এনজয় করতে পারবেন। আর এই জায়গাটিতে হচ্ছে মিলন মেলার একটি আয়োজন করা হয়েছে। আপনার খাদ্য বিভাগ থেকে, ময়মনসিংহ খাদ্য বিভাগ থেকে এই আয়োজনটি মূলত করা হয়েছে। আর এখানে সাইনবোর্ড দেখতে পেলাম। বন্ধুরা, আমার কাছে মনে হচ্ছে এইখানে কিছু একটা ছিল, এখানে হয়তো কিছু ছিল বা করা হচ্ছে, এরকমটা মানে ঠিক বোঝা যাচ্ছে না। আর দেখুন, এই যে ফুল গাছ লাগানো রয়েছে, কত সুন্দর করে এখানে ফুল গাছ লাগানো রয়েছে। আর এখানে অনেক প্যান্ডেল দেখতে পাচ্ছি, হয়তো এখানে কোনো অনুষ্ঠান হচ্ছে নাকি ঠিক আমি বুঝতে পারছি না যে এখানে কি করা হচ্ছে। তবে আমার যা মনে হচ্ছে, এখানে যারা ভ্রমণে এসেছে তারাই হয়তো এখানে এই সব অ্যারেঞ্জমেন্ট করেছে। আর এখানে অনেক লোক দেখতে পাচ্ছি, একটু সামনে গিয়ে দেখাই আপনাদের। এই যে দেখুন, এই যে এইখানে আপনার প্রতিযোগিতামূলক অনেক ধরনেরই খেলা হচ্ছে। আমার মনে হচ্ছে তারা হয়তো কোনো শিক্ষা সফর বা অন্য কোনো ভ্রমণে এসেছে, তো সেই ক্ষেত্রে তারা এভাবে এনজয় করছে। বন্ধুরা, এই পার্কটিতে রয়েছে শিশুদের জন্য অসংখ্য খেলাধুলার ব্যবস্থা। যে কোনো শিশু বাচ্চারা এখানে আসলে সবসময় আনন্দেই মেতে থাকবে। বাচ্চাদের মন ভালো করার এরকম একটি জায়গা হতে পারে এটি। এই পার্কটিতে মোট 14টি রাইড রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য এবং আকর্ষণীয় রাইড হচ্ছে 9টি। বন্ধুরা, এখানে হয়তো কার রাইড রয়েছে, এখানে দেখতে পাচ্ছি কার রাইড। হ্যাঁ, কার রাইড। দেখুন, এই যে বাচ্চারা এখানে কার রাইড করার জন্য প্রস্তুত হচ্ছে। এখানে মাত্র 2জন নাকি না 3জন এখানে উঠেছে। আপাতত হয়তো শুরু হবে কিছুক্ষণের মধ্যেই। এইখানে অনেকগুলোই রাইড দেখতে পাচ্ছি বন্ধ অবস্থায় রয়েছে, হয়তো এগুলোকে চালু করা হয়নি বা চালু করা হয়েছিল, এগুলোকে বন্ধ করে রাখা হয়েছে, ঠিক বুঝতে পারছি না আমি। এখানে সাধারণত বসার জায়গা, খোলা স্পট, ছবি তোলার স্পট এবং বিনোদনের ব্যবস্থাও রয়েছে। পার্কটির ভেতরে রয়েছে বিশাল বড় একটি পুকুর। পুকুরে আপনারা চাইলে বোট রাইডও করতে পারবেন। এখানে বোট রাইডের টিকিট মূল্য হচ্ছে জনপ্রতি 100 টাকা। বন্ধুরা, এই রাস্তাটা নতুন রং করা হয়েছে মনে হয়। রং করার পরে রাস্তাটি দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে। আর রাস্তার দুই ধার দিয়ে গাছ লাগানো। আর এখানে দেখুন কত সুন্দর একটি পরিবেশ। এখানে আপনার নামাজেরও স্থান রয়েছে এই পার্কের ভেতরে। বন্ধুরা, আজকে এতটাই ভিড় এই আপনার পার্কে, আজকে হচ্ছে অনেক মানুষই মনে হচ্ছে এখানে এসেছে। আর এই মসজিদের পাশেই রয়েছে হরিণ রাখার একটি জায়গা, এখানে 2টা হরিণ রয়েছে দেখতে পাচ্ছি। বন্ধুরা, একটি জিনিস দেখে আমার খুবই ভালো লাগলো, তা হলো এই পার্কটির ভেতরে নামাজ পড়ার জন্য সুন্দর সুব্যবস্থা রয়েছে। ও কি অসাধারণ একটি দৃশ্য! দেখুন বন্ধুরা, এখানে মাছের হাট বসে গিয়েছে।
এখানে আপনার এই পুকুরে অনেক লাল কার্পু মাছ ছাড়া হয়েছে, মূলত বিনোদনের জন্য এগুলোকে ছাড়া হয়েছে। এখানে বাচ্চারা এসে এইগুলোর সাথে অনেক মজা করছে, খেলা করছে এগুলো নিয়ে। বন্ধুরা, এখানে এসে যদি মাছের সাথে খেলা করতে চান তাহলে এখানে আপনার বোট রাইড করার যে টিকিট কাউন্টার রয়েছে সেখান থেকে 10 টাকা দিয়ে মাছের আধার কিনতে হবে, খাবার কিনতে হবে। খাবার কেনার পরে সেগুলোকে এখানে ছিটিয়ে দিলে তারপরে আপনারা এই মাছগুলোকে দেখতে পাবেন এভাবে। পার্কটির ভেতরে নানান জায়গায় নানান ডিজাইনে ভাস্কর্য বানানো রয়েছে। বন্ধুরা, এরকম ভাস্কর্য দেখে মনে হচ্ছে আমি কোনো একটা বাইরের দেশের পার্কে এসেছি। এইখানে অনেক পর্যটক দেখতে পাচ্ছি। এরা মনে হচ্ছে যে এখানে ভ্রমণে এসেছে, কোথাও কোনো কোম্পানি বা কোনো স্কুল থেকে হতে পারে, এরা ভ্রমণে এসেছে। আর পার্কে ঢোকার পথেই দেখতে পারবেন এই যে এরকম করে বড় করে লেখা রয়েছে লুইস ভিলেজ পার্ক। আরেকটি জিনিস আমার চোখে পড়লো, তবে এটি কিন্তু পার্কের ভেতরে না, এটি হচ্ছে পার্কের বাইরে। আপনার অনেক মহিষ দেখতে পাচ্ছি, বাইরে ঘাস খাচ্ছে মহিষ। এতগুলো মহিষ আমি আজ পর্যন্ত একসাথে দেখিনি, এই প্রথম দেখছি এতগুলো মহিষ একসাথে। ভেতরে এত সুন্দর করে সাজানো রয়েছে, নিজের চোখে না দেখলে বুঝতেই পারবেন না এই পার্কটি কতটা সুন্দর। বন্ধুরা, পার্কটির ভেতরে রয়েছে সুন্দর একটি রিসোর্ট। রিসোর্টে থাকার জন্য রয়েছে সুন্দরভাবে সাজানো কটেজ ও রুম সার্ভিস সুবিধা। আর খাবারের জন্য রয়েছে রেস্টুরেন্ট, যেখানে দেশি ও জনপ্রিয় ভিন্ন ধরনের খাবারের ব্যবস্থা রয়েছে। বন্ধুরা, এই ভাস্কর্যটি রিসোর্টের ঠিক সামনেই রয়েছে, অনেক সুন্দর একটি ভাস্কর্য। এটি দেখে মনে হচ্ছে আমি বাইরের দেশে এসেছি, বাইরের দেশের যে কোনো একটি পার্কে এসেছি। এই মুহূর্তে আমার এরকমটাই অনুভব হচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। পরের ব্লগ ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আবার দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিওতে।